গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। ফের বললাম কারণ এর আগেও গরু পাচার মামলায় একবার গ্রেফতার হয়েছিল এই সাইগাল হোসেন। জামিনে মুক্ত ছিলেন তিনি। আর এবার টুলু মণ্ডল যোগে সাইগালের বাড়িতে তল্লাশি চালানো হয়। গতকাল সাইগাল হোসেনের বাড়িতে 800 গ্রাম সোনা উদ্ধার হয়, 12,84,000 টাকা নগদ উদ্ধার। শুধু তাই নয়, পাকিস্তান এবং আরবের কারেন্সিও পাওয়া গিয়েছে। 150টা দলিল উদ্ধার হয়েছে। আর এবার টুলু মণ্ডল যোগেই সাইগালের বোলপুরের বাড়িতে তল্লাশি এবং দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার অনুব্রতর প্রাক্তন রক্ষী। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গরু পাচার মামলায় জামিনে ছাড়া ছিলেন, তারপরেই কি টুলু মণ্ডলের সঙ্গে যোগসাজশ হয়েছিল সাইগাল হোসেনের? তদন্ত কতদূর এগোলো আর কি জানা যাচ্ছে? দেখো, একদম যেটা বলে রাখবো, গরু পাচার মামলায় জামিনের আগে থেকেই কিন্তু টুলু মণ্ডলের সঙ্গে সম্পর্ক ছিল এই সাইগাল হোসেনের। কারণ গরু পাচার মামলায় কিন্তু টুলু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং ইডি। এবং তারপর থেকে যখন তিনি জামিনে বেরিয়ে এলেন, তারপর থেকে ঘনিষ্ঠতা আরও বাড়ে বলেই সন্দেহ করা হচ্ছে বা পুলিশের অনুমান। আর তার জন্যই কিন্তু তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এবং এই টুলু মণ্ডল কাণ্ডে যে সমস্ত ব্যক্তিদেরকে আগে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সাইগাল হোসেনের নামটা বেরিয়ে এসেছিল। এবং সেই মতো তাদের বাড়িতে বোলপুরে রবীন্দ্রপতি বাইপাসে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কিন্তু সোনা, টাকা এবং বিদেশি কারেন্সি উদ্ধার করা হয়েছে। যেটা বলে রাখবো, টুলু মণ্ডলের যে সোনা উদ্ধার হয়েছিল অর্থাৎ মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেটাও কিন্তু দুবাই, মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। ঠিক তেমনই কিন্তু এবার সাইগাল হোসেনের বাড়ি থেকে পাকিস্তান বা দুবাইয়ের কারেন্সি উদ্ধার হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের সঙ্গে যোগসাজশ কিন্তু অনেকটাই এই যে প্রমাণ, এই যে বিদেশি কারেন্সি বা দুবাইয়ের কারেন্সি বা পাকিস্তানের কারেন্সি রয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে। এবং পুলিশ কিন্তু এই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং সাইগাল হোসেনের কাছে বেশ কিছু দলিল উদ্ধার হয়েছে। বেশ কিছু বলাটা ভুল হবে, 100-র উপর 150টি কাছাকাছি দলিল উদ্ধার হয়েছে। এই সমস্ত দলিল বিভিন্ন ব্যক্তির নামে যেমন রয়েছে, তেমনই সাইগাল হোসেনের পরিবার বা সাইগাল হোসেনের নামেও রয়েছে। অর্থাৎ এক ব্যক্তির এত সম্পত্তি কিভাবে হতে পারে বা অন্য ব্যক্তির দলিল কেন তার বাড়িতে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে সম্পত্তি, সেই সম্পত্তি বা টাকা, সেই টাকা কি সাইগাল হোসেন কোথাও ব্যবহার করেছে বা সাইগাল হোসেনের যে সমস্ত ব্যবসা তিনি শুরু করেছিলেন, সেই সমস্ত ব্যবসায় কি টুলু মণ্ডল বিনিয়োগ করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ লিডস পাওয়া গেছিল, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। এন্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তোষভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, ওদেরকে সাসপিসিয়াস ঘেরা করে বোঝা গেল। তারপর ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস এন্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজ গুলোকে একটু প্রমাণ করছে। ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল, আরব ও পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার। গতকাল দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার অনুব্রতর প্রাক্তন রক্ষী সাইগাল হোসেনকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে। পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। এবার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150-র কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে। টোটাল পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কি হয় ইনভেস্টিগেশন। ফের গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী। বোঝা যাচ্ছে কেউ কেউ হঠাৎ কেন ভালো তৃণমূলে চলে যাচ্ছে। নাম না করে কাকে নিশানা করলেন কুণাল ঘোষ। কিন্তু ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়। এই যারা গেছে ভালো তৃণমূলে, তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। আরো অনেকের নাম আসবে, মন্তব্য দিলীপ ঘোষের। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা
এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। ফের গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। ফের বললাম কেন? ফের বললাম কারণ এর আগেও গরু পাচার মামলায় একবার গ্রেফতার হয়েছিল এই সাইগাল হোসেন। জামিনে মুক্ত ছিলেন তিনি। আর এবার টুলু মণ্ডল যোগে সাইগালের বাড়িতে তল্লাশি চালানো হয় গতকাল। সাইগাল হোসেনের বাড়িতে 800 গ্রাম সোনা উদ্ধার হয়, 12,84,000 টাকা নগদ উদ্ধার। শুধু তাই নয়, পাকিস্তান এবং আরবের কারেন্সিও পাওয়া গিয়েছে। 150টা দলিল উদ্ধার হয়েছে। আর এবার টুলু মণ্ডল যোগেই সাইগালের বোলপুরের বাড়িতে তল্লাশি এবং দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার অনুব্রতর প্রাক্তন রক্ষী। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গরু পাচার মামলায় জামিনে ছাড়া ছিলেন, তারপরেই কি টুলু মণ্ডলের সঙ্গে যোগসাজশ হয়েছিল সাইগাল হোসেনের? তদন্ত কতদূর এগুলো আর কি জানা যাচ্ছে? দেখো, একদম যেটা বলে রাখবো, গরু পাচার মামলায় জামিনের আগে থেকেই কিন্তু টুলু মণ্ডলের সঙ্গে সম্পর্ক ছিল এই সাইকেল হোসেনের। কারণ গরু পাচার মামলায় কিন্তু টুলু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং ইডি। এবং তারপর থেকে যখন তিনি জামিনে বেরিয়ে এলেন তারপর থেকে ঘনিষ্ঠতা আরও বাড়ে বলেই সন্দেহ করা হচ্ছে বা পুলিশের অনুমান। আর তার জন্যই কিন্তু তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এবং এই টুলু মণ্ডল কাণ্ডে যে সমস্ত ব্যক্তিদেরকে আগে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু সাইকেল হোসেনের নামটা বেরিয়ে এসেছিল। এবং সেই মতো তাদের বাড়িতে বোলপুরে রবীন্দ্রপতি বাইপাসে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কিন্তু সোনা, টাকা এবং বিদেশি কারেন্সি উদ্ধার করা হয়েছে। যেটা বলে রাখবো, টুলু মণ্ডলের যে সোনা উদ্ধার হয়েছিল অর্থাৎ মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেটাও কিন্তু দুবাই, মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। ঠিক তেমনই কিন্তু এবার সাইকেল হোসেনের বাড়ি থেকে পাকিস্তান বা দুবাইয়ের কারেন্সি উদ্ধার হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের সঙ্গে যোগসাজশ কিন্তু অনেকটাই এই যে প্রমাণ, এই যে বিদেশি কারেন্সি বা দুবাইয়ের কারেন্সি বা পাকিস্তানের কারেন্সি রয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে। এবং পুলিশ কিন্তু এই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং সাইকেল হোসেনের কাছে বেশ কিছু দলিল উদ্ধার হয়েছে। বেশ কিছু বলাটা ভুল হবে, 100-র উপর 150টি কাছাকাছি দলিল উদ্ধার হয়েছে। এই সমস্ত দলিল বিভিন্ন ব্যক্তির নামে যেমন রয়েছে, তেমনই সাইকেল হোসেনের পরিবার বা সাইকেল হোসেনের নামেও রয়েছে। অর্থাৎ এক ব্যক্তির এত সম্পত্তি কিভাবে হতে পারে বা অন্য ব্যক্তির দলিল কেন তার বাড়িতে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে সম্পত্তি, সেই সম্পত্তি বা টাকা, সেই টাকা কি সাইকেল হোসেন কোথাও ব্যবহার করেছে বা সাইকেল হোসেনের যে সমস্ত ব্যবসা তিনি শুরু করেছিলেন সেই সমস্ত ব্যবসায় কি টুলু মণ্ডল বিনিয়োগ করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ লিডস পাওয়া গেছিল, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। এন্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তোষভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, ওদেরকে সাসপিসিয়াস জেরা করে বোঝা গেল। তারপর ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস এন্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজ গুলোকে একটু প্রমাণ করছে। ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল, আরব ও পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার। গতকাল দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার অনুব্রতর প্রাক্তন রক্ষী সাইগাল হোসেনকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে। পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। এবার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150-র কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে। টোটাল পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কি হয় ইনভেস্টিগেশন। ফের গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী। বোঝা যাচ্ছে কেউ কেউ হঠাৎ কেন ভালো তৃণমূলে চলে যাচ্ছে। নাম না করে কাকে নিশানা করলেন কুণাল ঘোষ? কিন্তু ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়। এই যারা গেছে ভালো তৃণমূলে তাদের
বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। আরো অনেকের নাম আসবে, মন্তব্য দিলীপ ঘোষের। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে।